এবার আসি 7 নম্বর কোশ্চেন, কোনটি শিক্ষার মৌলিক উপাদান নয়? দেখুন, শিক্ষার যে মৌলিক উপাদানগুলো সেগুলো ছিল সাহিত্যমুখী বিদ্যা, সমাজমুখী বিদ্যা, সংখ্যাগান, আর একটা ছিল প্রযুক্তিবিদ্যা বা টেকনিক্যাসি। তাহলে এখানে দেখুন এই তিনটে রয়েছে, সমাজমুখী বিদ্যা, সাহিত্যমুখী বিদ্যা, সমাজমুখী বিদ্যা, সংখ্যাগান, তিনটে রয়েছে। এখানে নতুন একটা যোগ হয়েছে বৃত্তিমুখী বিদ্যা। তাহলে এটা শিক্ষার মৌলিক উপাদান নয়। তাহলে কোনটি শিক্ষার মৌলিক উপাদান নয়? অ্যান্সার হয়ে গেল ডি, বৃত্তিমুখী বিদ্যা। এবার কোশ্চেন নাম্বার 8, জাতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ কয়টি? জাতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ হচ্ছে 4টি। এই যেগুলো শিক্ষার মৌলিক উপাদান এগুলো হলো জাতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভ, অর্থাৎ সাহিত্যমুখী বিদ্যা, সমাজমুখী বিদ্যা, সংখ্যাজ্ঞান আর প্রযুক্তিজ্ঞান বা প্রযুক্তিবিদ্যা। তাহলে এখানে দেখুন 1, 2, 3 অপশন রয়েছে, 4 কোনো অপশন নেই, অতএব এখানে অ্যান্সার হয়ে যাবে কোনোটিই নয়। এবার আসছি 9 নম্বরে, মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা হলো বৃত্তি শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, কর্মশিক্ষা এবং কর্ম অভিজ্ঞতা। মহাত্মা গান্ধী যে শিক্ষাটা প্রবর্তন করেছিলেন সেটা হলো বুনিয়াদী শিক্ষা। বৃত্তি শিক্ষা উনি করেননি, কর্মশিক্ষা করেননি, কর্ম অভিজ্ঞতাও করেননি। তাহলে এখানে 9-এ সঠিক অ্যান্সার হয়ে যাবে বুনিয়াদী শিক্ষা। এবারে দেখুন 10 নম্বরে আসছি, জাকির হোসেন কমিটির প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে? এখানে দেখুন 1936, 1937, 1938, 1940। আমি বলেছিলাম যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছিল মানে গান্ধীজির প্রস্তাব সমর্থন করে জাকির হোসেন কমিটি জাকির হোসেন কমিটি একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনটা হয়েছিল 1937-এর অক্টোবরে, কিন্তু প্রতিবেদনটা প্রকাশ হয়েছিল 1938-এ। তাহলে এখানে বলেছে যে প্রতিবেদন প্রকাশিত হয় কত সালে, তাহলে এখানে সঠিক আনসার হবে 1938, 1937 নয়, কিন্তু এটা মনে রাখবেন। গান্ধীজির প্রস্তাব সমর্থন করে 1937-এর অক্টোবরে একটা প্রতিবেদন তৈরি হয়, সেটা হয়েছিল অক্টোবরে 1937-এ, কিন্তু প্রতিবেদনটা পেশ হয়েছিল 1938-এ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। যাই হোক, আজকে এই কোশ্চেনগুলোই আলোচনা করলাম, আপনাদের আশা করি কিছু কাজে লাগবে। আর যদি কোনো কিছু অসুবিধা থাকে আমি আগেই বললাম আমার সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও শুরুতে দিয়েছি, দরকার হলে আপনারা স্ক্রল করে একবার দেখে নিতে পারবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হচ্ছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ কমেন্ট বক্সে